আজকের ভিডিওটা হচ্ছে যারা টিকটক এবং লাইকের জন্য ভিডিও এডিট করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আজকে এই ভিডিওতে আপনাদের শেখাবো কিভাবে আমার মতো করে টিকটক এবং লাইকের জন্য ভিডিও তৈরি করবেন। অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার মতো কিভাবে আপনারা ভিডিও তৈরি করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো মোবাইল ফোন দিয়ে। তো অবশ্যই আমাদের ভিডিওটা দেখতে থাকুন। আমরা এখন সরাসরি চলে যাই মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনাকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। অ্যাপসটির নাম হলো কিনেমাস্টার। আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনাদের সুবিধার্থে সেখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি আপনাদেরকে অ্যাপসটি ওপেন করে দেখাচ্ছি আপনারা কিভাবে ভিডিওটা শ্যুট করবেন আমার মতো ভিডিও করার জন্য। তো আমি কিনেমাস্টার অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে 9:60 এখানে একবার ক্লিক করবেন, যেহেতু আপনি টিকটক এবং লাইকের জন্য ভিডিও তৈরি করবেন। তারপর আপনাকে যেই কাজটি করতে হবে, তো এখানে মিডিয়া অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটাই সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর টিকমার্কে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যেহেতু টিকটক এবং লাইকের জন্য ভিডিও তৈরি করব, যেহেতু টিকটক এবং লাইকের ভিডিও 15 সেকেন্ড থাকে, তো আমি 15 সেকেন্ড রাখলাম। রাখার পর টিকমার্কে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ভিডিওটা এখন নিয়ে আসবো। তো এখানে লেয়ার দেখতে পাচ্ছেন, লেয়ার অপশন একবার ক্লিক করবেন, তারপরে মিডিয়া অপশন। তো আপনার যে ফোল্ডারে ভিডিওটা থাকবে সেখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার যেহেতু এই ফোল্ডারে আছে, আমি এখান থেকে সিলেক্ট করে দিয়ে টিকমার্কে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে ভিডিওটা টেনে নিয়ে একটু বড় করে দিতে হবে। তো আমি এটুকু রাখবো। রাখার পর টিকমার্কে ক্লিক করলাম। তো আপনাকে এখন ব্যাকগ্রাউন্ডটা ভাগ করে নিতে হবে। তো আপনি কয়টা কালার রাখতে চাচ্ছেন, তো আমি কেটে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডের উপর একবার ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কাশি আইকন, এখানে একবার ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্পিল অ্যাড প্লেহেড, এখানে একবার ক্লিক করবেন, মাঝখানে কেটে যাবে। তো আমার একটা কালার হইল। তো আবারও এখান থেকে আরেকটা কালার নিব। তো আবারও স্পিল অ্যাড প্লেটে ক্লিক করলাম। তো এখান থেকে আমি আরেকটা কালার নিয়ে নিলাম। তো যেহেতু একটু বড় আছে, তো এখানে আরেকটা কালার আমি রাখবো। আবারও এখানে স্পিল অ্যাড প্লেট করে নিলাম। নেওয়ার পর টিকমার্কে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে যে কাজটি করতে হবে, তো প্রথমে আপনাকে ভিডিওর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর কোমা কি অপশনটা এনাবল করে দিবেন। তো কোমা কি এনাবল করে দিলাম। তো ভিডিও শ্যুট করার সময় মনে রাখবেন আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা যাতে গ্রিন কালার বা সবুজ কালারের হয়। তো আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আমি এটুকু রাখলাম। রাখার পর টিকমার্কে ক্লিক করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস হয়ে যাবে। তো আপনাকে এখন যে কাজটি করতে হবে, তো ব্যাকগ্রাউন্ডের উপর একবার ক্লিক করবেন। এখানে একটা প্রথমে আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কাছের বাম সাইডে একটা গোল আকারের বৃত্ত দেখা পাবেন, সেখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেই কালারটা রাখতে যাচ্ছেন সেই কালারটা সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু এই কালারটা রাখতে যাচ্ছি, এই কালারটা নিয়ে সিলেক্ট করে দিলাম।
দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটার কালার চেঞ্জ হয়ে গেছে। তারপর আবারও দ্বিতীয় ব্যাকগ্রাউন্ডটার উপর একবার ক্লিক করব। এইখানে ক্লিক করার পর এই কালারটা চেঞ্জ করে দিব। তো আমি এটা রেড কালার রাখতে চাচ্ছি, রেড করে দিলাম। তো তারপরের ব্যাকগ্রাউন্ডের কালার আমি আরেকটা নিব। নেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ডের উপর একবার ক্লিক করব, তারপরে আবারও এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি এই কালারটা সিলেক্ট করে দিলাম। তারপর আবারও একটা কালার নিব। এখানে একবার ক্লিক করলাম, এই ব্যাকগ্রাউন্ডের উপর একবার ক্লিক করলাম। তো এখান থেকেও কালারটা চেঞ্জ করে দিলাম। তো আমি এই কালারটা রাখতে যাচ্ছি। তো এই কালারটা সিলেক্ট করে দেওয়ার পর আবারও আমাদের কাছে একটা ব্যাকগ্রাউন্ডের কালার সেট করতে হবে। তো আবারও এই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলাম, এখান থেকে একটা যে কোনো কালার সিলেক্ট করে দিলাম। তো আমি এই কালারটা রাখবো, এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার সেট করার কাজ শেষ। তো আমরা এখন টিকমার্কে ক্লিক করলাম। তো বন্ধুরা আমি আপনাদেরকে এখন ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। তো এভাবেই বন্ধুরা আপনারা ভিডিও কালার, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করা ভিডিও তৈরি করতে পারবেন। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।